ওয়ার্ল্ডের সবথেকে ফেমাস টাইম ম্যানেজমেন্ট ট্রিকগুলোর মধ্যে একটা হলো পোমোডোরো টেকনিক। 1980s এর প্রায় শেষের দিকে মিস্টার ফ্রান্সেস্কো, যে একজন ডেভেলপার এবং এন্টারপ্রেনার ছিলেন, তিনি এই টেকনিকটি বের করেন এবং এই টেকনিকটা বের করার ইতিহাস খুবই মজার। সে কাজ করার জন্য একটা টমেটোর শেপের একটা অ্যালার্ম ক্লক ব্যবহার করতেন এবং ওখান থেকেই নাম এসেছে পোমোডোরো। পোমোডোরো মানে ওই টমেটো দিয়ে এক ধরনের সস, আর ওখান থেকে আসলো হলো পোমোডোরো টেকনিক। পোমোডোরো টেকনিকটাও খুবই সিম্পল। এটা বলে আমরা যে কাজটা করতে চাই সেই কাজটা সেট করব, সেট করে একেবারে ফোকাসড একটা এরিয়াতে বসবো, কোনো ডিস্ট্রাকশন থাকবে না, এন্ড দেন 25 মিনিটের একটা টাইমার সেট করব এবং 25 মিনিট একেবারে ফোকাসড ওয়েতে কাজ করব, কোনো ডিস্ট্রাকশন আসবে না। 25 মিনিট পরে আমাদের অ্যালার্ম ক্লক বাজবে যে 25 মিনিট হয়েছে, তারপর আমরা জাস্ট 5 মিনিটের একটা ব্রেক নেব। এদিকে যাবো ওইদিকে যাবো, একটু হালকা চা কফি খাইলাম, অথবা বাথরুম লাগলে বাথরুমে গেলাম, এন্ড দেন আবার ব্যাক করবো। 5 মিনিট পর আবার একটা 25 মিনিটের টাইমার অন করবো, আবারও ফোকাসড 25 মিনিট কাজ করব, আবারও 5 মিনিটের ব্রেক। দুইটা পোমোডোরো হলো। আবারও একবার 25 মিনিটের কাজ, 5 মিনিটের ব্রেক, তারপরে আবার একটা 25 মিনিটের কাজ, 5 মিনিটের ব্রেক। যে 4বার যে আমরা করলাম, 4বার কমপ্লিট হলে একটা পোমোডোরো সাইকেল শেষ হয়। তার মানে 4টা 25 মিনিটের কাজ, মানে যদি তুমি 100 মিনিট কাজ করো একটা পোমোডোরো সাইকেল, 200 মিনিট কাজ করো 2টা পোমোডোরো সাইকেল, এবং এইভাবে পোমোডোরো সাইকেল বাড়াতে হয়। আমরা যখন স্টার্ট করছি একটা পোমোডোরো সাইকেল এনাফ। একটা পোমোডোরো সাইকেল মানে কিন্তু 25 মিনিট না, 25 মিনিট 5 মিনিটের ব্রেক, এবং এটা 4বার রিপিট করা, সেটা হলো একটা পোমোডোরো সাইকেল। এবং এটা করলে দেখবা দুটো জিনিস হয়। নাম্বার 1, আমি যখন ট্রাই করে দেখেছি যে সবকিছু বাদ দিয়ে একটা পুরো নির্জন জায়গায়, মোবাইল ভাইব্রেশন হচ্ছে না, কেউ আমাকে ডাকছে না, কোনো আওয়াজ টাওয়াজ নাই, ফোকাসড ওয়েতে আমি 25 মিনিট কাজ করছি, ওই ফোকাসড কাজের কোয়ালিটি অনেক বেড়ে যায়, পড়ার এফিসিয়েন্সি বেড়ে যায়, লেখার এফিসিয়েন্সি বেড়ে যায়, যে কোনো একটা মেইল টাইপ করার এফিসিয়েন্সি বেড়ে যায়। আমি বই পড়তে যাচ্ছি, বই পড়লে নর্মাল অবস্থায় যদি আমি 3 চ্যাপ্টার পড়তাম, পোমোডোরো ওয়েতে আমি যখন ফোকাসড ওয়েতে শুধুমাত্র ওতে কনসেন্ট্রেট করি, আমার 5 চ্যাপ্টার শেষ হয়ে যায়। সেটা হলো 1। 2 নাম্বার, টাইমের ব্যাপারে যখন আমরা সচেতন থাকি তখন যে সুবিধাটা হয়, অনেক সময় আমরা হঠাৎ করে ফেসবুকে ঢুকলাম, 1 মিনিট 2 মিনিট করতে করতে 25 মিনিট গায়েব হয়ে যাচ্ছে। বা যখন আমি টাইমারের মধ্যে আছি, ফেসবুক গোতানোর সময় নাই, ইউটিউব দেখারও সময় নেই, আমি টাইম বাউন্ড একটা ফোকাসড ওয়েতে পড়াশোনা করছি। তো হঠাৎ করে একটা কিছু করতে যায় যে রাত হয়ে যায়, সেটার হয় না। 3rd, টার্গেট থাকে। আমি একটা পোমোডোরো সাইকেলে বা 100 মিনিট আমি কতটুকু কাজ করব আগে থেকে হিসাব করে ফেলি, এবং তারপর যদি কাজটা হয় টার্গেট মেইনটেইন করলাম, আর যদি কাজটা না হয় কেন টার্গেট মেইনটেইন করতে পারলাম না ওটা বোঝা যায়। এন্ড ফাইনালি আমরা নিজেদের এফিসিয়েন্সি সম্পর্কে একটা আইডিয়া পাই। নরমালি আমরা বুঝি না যে আসলে 2 ঘন্টায় কতটুকু কাজ করা যায়। তার কারণ হলো 2 ঘন্টা কাজের মধ্যে আমরা 1 ঘন্টা ফেসবুকে থাকি, আধা ঘন্টা ইউটিউবে থাকি, 15 মিনিট ফ্রেন্ডের সাথে যাই, আরেকজন কল করে তাকে বলি, আম্মু ডাকে তার সাথে দেখা করতে যাই, একটা কল আসে তার সাথে কথা বলি, অনেক ঝামেলার মধ্যে থাকি। অ্যাকচুয়াল 2 ঘন্টা কিন্তু 2 ঘন্টা কাজ হয় না। তো এই 2 ঘন্টা কতটুকু কাজ করি ওটা দ্বারা আসলে বোঝা যায় না যে আমরা 2 ঘন্টা কতটুকু কাজ করতে পারতাম। বাট পোমোডোরো টেকনিক অ্যাপ্লাই করে আমরা যতটুকু কাজ করতে পারি, ওটার মাধ্যমে কিন্তু আমরা আসলেও বুঝতে পারি যে আমাদের কর্মদক্ষতা কতটুকু, আমাদের এফিসিয়েন্সি কতটুকু, আমাদের কাজের এফেক্টিভনেস কতটুকু। তাই এখন যেহেতু ভিডিওটা দেখছো, ভিডিওটা শেষ করার পরেই কোনো কিছু করার দরকার নেই, মোবাইলে একটা 25 মিনিট অ্যালার্ম সেট করো, অ্যালার্ম সেট করে 25 মিনিট টানা ফোকাসড ওয়েতে একটা কাজ করো, দেন 5 মিনিটের ব্রেক, এন্ড দেন রিপিট দ্য প্রসেস ফর 4 টাইমস আনটিল ইউ কমপ্লিট 1 পোমোডোরো সাইকেল। এবং তারপর নিজেই অবাক হয়ে যাবা যে এই পোমোডোরো টেকনিকের কত বড় এফেক্টিভনেস তোমার লাইফে আছে। সো ভিডিও এখনই শেষ, ট্রাই ইট আউট।